দর্শক আসসালামু আলাইকুম। আমার দেশ আমার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি শাহজাদা পারভীন। দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন না ভাত বিনিময় করেছেন? কথাটি আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী আসলে ভাত বিনিময় করেছেন না মত বিনিময় করেছেন? দর্শক শুনতে বেশ মজাই লাগছে। প্রধানমন্ত্রীর সাথে আবার ভাত বিনিময় কিভাবে হয়? চলুন আমরা একটু ভেতরের খবর জেনে আসি। দর্শক আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিএনপি বিটের যেসব সাংবাদিক আছেন তাদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানের খবর দেখার জন্য আসলে আমি খুঁজছিলাম। খুঁজতে, খুঁজতে একটি ভিডিও আমার সামনে আসছে। সেটি হচ্ছে আমাদের প্রবাসী সাংবাদিক, কানাডা প্রবাসী আ কানাডায় থাকেন উনি। শওকত আলী সাগর ভাই। উনার একটি ভিডিও দেখলাম। উনিও আ মানে আমার মতো খুঁজে না পেয়ে উনি ভিডিওটি করেছে এবং উনার ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে, আমিও তো খুঁজছি। তো আমিও বিষয়টি আপনাদেরকে জানাই। তো শওকত আলী সাগর ভাই বলেছেন যে উনি মেইনলি বিএনপি বিটের সাংবাদিকরা কি প্রশ্ন করেছেন এবং প্রধানমন্ত্রী কি উত্তর দিয়েছেন সে বিষয়টি জানার চেষ্টা করেছিলেন। আমিও তাই করেছিলাম স্বভাবতই কারণ আমি বিগত ১৭ বছর আ যেহেতু প্রধানমন্ত্রীর খবর আমি সংগ্রহ করতাম। তো সেই ক্ষেত্রে আগ্রহটা বেশি আমার ছিল এ কারণেই। তো আমি যখন দেখলাম যে অ তাদের কোনো খবর আমি দেখিনি। আমি দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি খবর। সেটি উনি বলেছেন যে, "গণমাধ্যমের ত্রুটি আমরা চেপে ধরতে চাই না।" তার সরকার গণমাধ্যমের ত্রুটি চেপে ধরবে না। খুবই ভালো কথা। গণমাধ্যমের ত্রুটি চেপে ধরবে না। বাহবা পাওয়ার কথা। কারণ গণমাধ্যমের স্বাধীনতা সবাই চায়। গণমাধ্যমের কর্মীদেরও দাবি গণমাধ্যম স্বাধীন থাকুক। সরকার শুধু মুখেই বলে। কিন্তু কথাটি হচ্ছে যে ত্রুটি চেপে ধরবে আসলে কার? আপনারা জানেন যে বিগত যে ৫ আগস্ট, সেই ৫ আগস্টের ২৪ এর ৫ আগস্টের পরে থেকে সকল গণমাধ্যমগুলোর আ মানে নিয়ন্ত্রণে নিয়েছে, কেউ, কেউ বলেন দখলে নিয়েছে বিএনপি বিটের সাংবাদিকরা। তো সেখানে তো গণমাধ্যম তাদের হাতে। তো তাদের হাতে যখন গণমাধ্যম আছে, তখন তো সেখানে মানে টুটি চেপে ধরার আর কিছুই থাকে না। কারণ হচ্ছে যে আপনার সরকারের বিরুদ্ধে আপনার সরকারের সমালোচনা করা বা বিরুদ্ধ মত যারা আছে তা প্রকাশ করার তো কোনো সুযোগ নাই। তো যেখানে সুযোগই নাই, সেখানে তো সে ধরনের খবর তো আসবে না। আপনারা টুটি চেপে ধরার দরকারও নেই। সরকার খুবই আ মানে ভালো অবস্থানে থেকে আ যে সরকারগুলো অন্যান্য সরকারগুলো যেমন ভয়ে থাকে গণমাধ্যমগুলোর যে তার বিরুদ্ধে কখন কি খবর আসে, তাদের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সংসদ সদস্য, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে। তো এখন তো আর সেই ভয়টা নাই, তাই না? একেবারেই নাই। কারণ প্রত্যেকটা গণমাধ্যম তাদের হাতেই। আ ভিন্ন কোনো মতের লোকের কাছে মতের লোক সেখানে নাই। যেহেতু নাই তাহলে তো আর সেই জায়গাটা আর থাকছে না। ভিন্ন মত দেওয়ার জায়গা তো আর থাকছে না। তো বিগত ১৭ বছর আসলে সবসময়ই আ একটি কথা শুনে আসছি দালালি, তেলবাজি কত কিছু শুনে আসছি। তো এখন যেটা হচ্ছে যে সেই দালালি, তেলবাজি তো জাতি দেখেছিল। কতটা দালালি, কতটা তেলবাজি আর সেগুলো তো যে একটা ষড়যন্ত্রের অংশ ছিল, প্রোপাগান্ডার অংশ ছিল, তা তো এখন আমরা বুঝতে পারছি যে তখন এই যে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা তারা তাদের আ একটি কাজই ছিল যে এই বিষয়গুলি নিয়ে সারাক্ষণ একটা প্রোপাগান্ডা চালানো দেশ-বিদেশ থেকে। সেটিই তারা করে গেছে। তখন তো আমরা আসলে বুঝতে পারিনি যে এই বিষয়টি তখন অনেকেই গা ভাসিয়েছে। আমাদের সুশীলরাও সেটার সাথে তাল মিলিয়েছে যে হ্যাঁ, এটা হচ্ছে, ওইটা হচ্ছে। কিন্তু এখন সুশীলরা তো এটাতেই তাল মিলাচ্ছে। হ্যাঁ, সরকার কত ভালো। গণমাধ্যমের স্বাধীনতা দিচ্ছে, কোনো ত্রুটি চেপে ধরছে না। মানে তারা বেশ বাহবা দিচ্ছে। ঠিক আছে বাহবা আপনারা দেন। আ আপনারা এখন সুযোগ পেয়েছেন। আপনারা করুন। আপনাদের যেটাই ভালো লাগে বা যা করতে ইচ্ছে করে আপনারা করুন। আ তবে এই যে শুরুতে বলছিলাম যে ভাতের বিষয়টি, দর্শক সেই ভাতের বিষয়টি নিয়ে এবার বলি চলুন। আমরা বিগত সময়ে সেই আপনাদের মনে আছে ডিবি হারুন সাহেবের সেই ভাতের হোটেল আমরা প্রত্যেকদিন বড়, বড় করে খবরে কাগজে বলেন, টেলিভিশনে বলেন, আ সব জায়গায় এটি হেডলাইন হতো যে আজকে হারুনের ভাতের হোটেলে কি, কি মেনু ছিল।
এখন হচ্ছে গণমাধ্যমের আর কিছুই বলা লাগছে না। এখন দেখছি যে স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর এখন ভাতের হোটেলে পরিণত হয়েছে। সেই ডিবি কার্যালয় মানে আঙিনা পেরিয়ে এখন প্রধানমন্ত্রীর অফিসেই ভাতের হোটেল। তো সেই ভাতের হোটেলে কি খেয়েছে, কি খাওয়ানো হয়েছে, মেনু কি, সেই ভাতের ছবি মানে আমি তো ওই সাগর ভাইয়ের মতো আমিও খুঁজলাম যে কি খবর আছে বা দেখি। সেগুলো কিন্তু দেখিনি। শুধু দেখেছি যে ভাত খাওয়ানো হয়েছে, সাদা ভাত খাওয়ানো হয়েছে, পাবদা মাছ, ডিমের ভুনা, সবজি, তারপরে আ ছিল সম্ভবত শসা এইসব আরকি। তো যতটুকু দেখেছি তো এখন কথা হচ্ছে যে আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রীর কাছে যে এই আ মানে তারা এসে এই ভাতের প্রশংসা তারা করছে। বেশ ভালো। আগে আমরা এটা ট্রল করতাম। আর এখন আমরা দেখছি যে এটার ভীষণ প্রশংসা তৈরি হয়েছে যে এই ভাতের হোটেলের প্রশংসা। কারণ হচ্ছে যে এটা তো প্রধানমন্ত্রীর অফিসের ভাতের হোটেল, তাই না? তো এর প্রশংসা তো আসলে হতেই হবে। তো কথাটা হচ্ছে যে এই সাংবাদিক বন্ধুদের কাছে আসলে আমি একটি বিষয় জানতে চাই। একটি না বেশ কয়েকটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে এই যে হামে প্রায় ৭০০ শিশু মারা গিয়েছে, এটা নিয়ে কি আপনারা কোনো প্রশ্ন করেছিলেন? এই যে প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হচ্ছে, এসব নিয়ে কি কোনো প্রশ্ন ছিল? প্রধানমন্ত্রী কি বলেছেন সেসব প্রশ্নের উত্তরে? সেগুলো তো জনগণ জানতে চায়, আমরা জানতে চাই। সেই কি বিষয় নিয়ে আপনাদের আসলে কথা হয়েছে? সেটি তো জনগণ মানে আগে তো সবকিছু সরাসরি হতো। এখন তো লুকিয়ে ছাপিয়ে কেটে ছেঁটে আসলে দেখানো হবে যা বুঝতেছি। হয়তো সামনে আমরা দেখতে পাবো। তবে সেগুলি কেটে ছেঁটে তো এটা একদিক দিয়ে ভালো যে কেটে ছেঁটে আ আপনাদের কে লুকিয়ে তারপরের বিষয়গুলি দেখানো হবে। তো স্বাধীন গণমাধ্যম যদি এরকম গণমাধ্যম হয় খুবই ভালো। এটাও ভালো। সামনে যারা আসবেন, যেসব সরকার ক্ষমতায় আসবে তারাও নিশ্চয়ই এই আ মানে রীতি অনুসরণ করবেন। তো এটা দিয়ে যদি গণমাধ্যমের স্বাধীনতা হয়, গণমাধ্যমের আ মানে গণমাধ্যম বিকাশ হয় খুব ভালো কথা। সেটি আমরা দেখব বা আমরা আ সেটি হচ্ছে তখন তারা কি বলেন? এখন যারা এই কাজটি করছেন, তখন নিশ্চয়ই তারা থাকবেন না, অন্যরা থাকবেন। তখন আমরা দেখব যে যারা থাকছেন না, তারা তখন কোন বিষয়গুলি নিয়ে কথা বলেন বা বলতে চান বা তারা তাদের অধিকার নিয়ে তারা তখন কি বলেন? সে বিষয়গুলি আমরা আসলে দেখতে পাবো নিশ্চয়ই। দর্শক তো এই ছিল ভাতের হোটেল বা ভাত বিনিময়, মত বিনিময়ের বিষয়টি। নিশ্চয়ই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।